বন্ধুরা, কালকে ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের ম্যাচের আগেই সবাই ভেবেছিল যে আজকের ম্যাচ ধোঁয়াধর হবে, আর সেটাই হয়েছে। আসলে কালকের ম্যাচে যখন চেন্নাই প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তখন ঋতুরাজ গাইকোয়াড ভাবতেই পারেনি যে তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে চলেছে ব্যাঙ্গালোর শুরু থেকেই পেটানো শুরু করেছিল। ফিন সল্ট শুরুতেই 30 বলে 46 রান করে এবং বিরাট কোহলি 18 বলে 28 রান করে দ্রুত আরম্ভ করিয়ে দেয় ব্যাঙ্গালোরকে। এদের দুজনের আউট হওয়ার পরেই আসল কাহিনী শুরু হয়। দেবদত্ত পাডিক্কল এত সুন্দর খেলে যে সে 25 বলে 50 রান করে ফেলে। তখন চেন্নাইয়ের বোলাররা পাগল হয়ে গেছিল যে কোথায় তারা বল করবে, কিন্তু আসল ধামাকা হওয়া এখনো বাকি ছিল, কারণ শেষের 5 ওভারে টিম ডেভিড আর রজত পাটিদার মিলে যা করেছে তা চেন্নাই স্বপ্নেও ভাবতে পারেনি। এরা দুজনে মিলে ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 6 মারে। বিশেষ করে তো টিম ডেভিড একটি বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেয়। টিম ডেভিড কাল 25 বলে 70 রানের ধোঁয়াধার ইনিংস খেলে। এদের দুজনের জন্যই শেষ 5 ওভারে ব্যাঙ্গালোর 97 রান করে, যার কারণে ব্যাঙ্গালোর 20 ওভারে 3 উইকেট হারিয়ে 250 রান করে 251 রানের পাহাড়ের মতো বড় টার্গেট সেট করে দেয় চেন্নাইকে। আপনাদের এও জানিয়ে রাখি বন্ধুরা, আইপিএল এর ইতিহাসে কাল পর্যন্ত চেন্নাইয়ের বিরুদ্ধে কোনো টিমই 250 রান করতে পারেনি। তারপর ব্যাট ধরতে এসে ঋতুরাজ গাইকোয়াড় শুরুতেই নিজের উইকেট তো হারায়, তার সাথে সাথে সঞ্জুও ক্রমাগত 3 ম্যাচে ফেল মেরে মাঠ থেকে বেরিয়ে যায়। সে তো ভালো হোক সরফরাজ খানের, যে ইজ্জত বাঁচিয়ে নেয় পাওয়ার প্লেতে চেন্নাইয়ের। সরফরাজ খান 200 স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি করে একটি বড় 6 মারার চক্করে সে স্টাম্পিং আউট হয়ে যায়। তারপরে এটাই দেখার বাকি ছিল যে চেন্নাই কত রানের মার্জিনে কালকের ম্যাচ হারে। তবে চেন্নাই কাল পুরো চেষ্টা করেছে ম্যাচ জেতার। জিমি ওভারটন কাল 16 বলে 37 রানের ধোঁয়াধার ইনিংস তো খেলে, কিন্তু সে শেষ পর্যন্ত টিকে থেকে চেন্নাইকে ম্যাচ জেতাতে পারেনি, যার কারণে চেন্নাই 43 রানের বড় মার্জিনে কালকের ম্যাচ হারে। তাই আমার মতে চেন্নাইয়ের দুঃখ ততদিন শেষ হবে না যতদিন ধোনি দলে ফিরে না আসছে। তবে আপনাদের কি বলার রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।